এর আগে প্রণব রায়ের আমলে নির্বাচক হিসেবে বেশ দক্ষতার সঙ্গে কাজ করেছেন ইন্দুভূষণ রায়। এবারও তিনি সেই ধারা বজায় রাখতে চান। সেই কারণে বাংলার দল থেকে বাদ পড়া 5 জন সিনিয়রকে নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এরা সবাই বেঙ্গল ক্রিকেট টিমে ভালো করে কন্ট্রিবিউট করেছে, নিজের টাইমে ভালো ভালো ফর্মে এরা ছিল, রানও করেছে, উইকেটও পেয়েছে। তো এইটা এইটা বলা ঠিক হবে না কি এরা আর সুযোগ পাবে না। আউট অফ 32 জনের প্রবেশটাকে আমরা এদের নিতে পারি, এতে না এদের মানে এরা মন খারাপ করার মতো এদের কিছু নেই, এরা মে বি কনসিডার্ড। কারণ 4 দিনের ম্যাচে ওপেনিং স্লটে পোর খাওয়া ওপেনার অরিন্দম দাসের বিকল্প পাওয়া যে কঠিন, সেটা মেনে নিলেন তিনি। পাশাপাশি দিন্দা সামির অবর্তমানে শিবশঙ্কর পালের মতো অভিজ্ঞ সার্ভিস যে দলকে ভরসা যোগাবে, সেটাও বেশ জানেন নতুন নির্বাচক আইবি রায়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলে থাকা ড্রেসিং রুমে আলাদা মাত্রা যোগ করলেও মহারাজের খেলার ব্যাপারটা তাঁর ওপর ছেড়ে দিতে চাইছেন তিনি। লিমিটেড ওভারে বাংলা ভালো পারফর্ম করলেও 4 দিনের ম্যাচে ধারাবাহিকতা নেই। সেই কারণে তিনি সৌরভের একাধিক কোচের তত্ত্বকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, যাতে কোচ ডব্লিউ.ভি. রমনের ওপর চাপ কমে যায়। এইটা অ্যাকচুয়ালি এখনো কোনো মানে আমরা কোনো প্ল্যানিং শুনিনি, কিন্তু এইটা হলে আমিও খুব এটা এই ডিসিশনটাকে ওয়েলকাম জানাবো। এটা হলে ওর উপরে অনেকটা চাপ কমে যাবে। অন্যদিকে চ্যালেঞ্জার ট্রফি সামনে হওয়ায় তিনি দল গুছিয়ে নিতে চাইছেন, তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে লাগাতার বৃষ্টি। প্লাস আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে 15 জনের 16 জনের একটা স্কোয়াড তৈরি করে দিতে পারি। চ্যালেঞ্জার ট্রফি প্রথমেই আছে, তো ওইটার জন্য তৈরি করে দিয়ে প্রেশারটা একটু কমাতে